আসসালামু আলাইকুম। আমি আলশারিয়া তন্ময়। কম্পিটিটিভ প্রোগ্রামিং গাইডলাইন্স ফর বিগিনার্স সিরিজের আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওতে আসলে আমি জাস্ট যে প্রথমে যখন আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো, তখন ল্যাঙ্গুয়েজে কী শিখবো এবং কোন কোন স্থান থেকে শিখবো সেটা আসলে আমি বলবো। অর্থাৎ আমি আপনাদেরকে সোর্সগুলো দেখিয়ে দিব। আর একটা কথা বলে নেই যে এই ভিডিওতে মানে এরকম আছে যে প্রথমে এখান থেকে কিছুদিন শিখবেন, তারপরে এখানে কিছুদিন কাজ করবেন, তারপরে আবার অন্য একটা জায়গা থেকে শিখবেন। তো আপনি যেখান থেকে শিখতে পারবেন সেইগুলো আমি দেখিয়ে দিব ঠিকই, বাট অবশ্যই অর্ডারগুলো ভালো মতো খেয়াল করবেন। এবং আমার এর পরের ভিডিওতে আমি বলে দেব যে আসলে এই যে গ্যাপগুলো, যে এই পার্টটুকু শেখার পর আপনি কি করবেন, কোথায় প্রবলেম সলভ করবেন বা মানে কয়টা প্রবলেম সলভ করবেন, এটা আমি বলে দেব। তারপরে পার্টটা আবার আপনি ওই প্রবলেমগুলো সলভ করার পর শিখবেন। ওকে? অর্থাৎ জাস্ট অর্ডারটা একটু খেয়াল রাখার ট্রাই করবেন। ক্লিয়ার? আচ্ছা। তো এখন আমি সর্বপ্রথম যেটা বলব যে আমরা যেটা গত ভিডিওতে জানলাম যে আসলে সি এবং সি প্লাস প্লাস এই দুটা ল্যাঙ্গুয়েজ আমাদের শেখা উচিত কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য। অর্থাৎ মোটামুটি বাংলাদেশের সাপেক্ষে এই ল্যাঙ্গুয়েজ দুটো আসলে বেশি প্রিফার করা যায়। শুধু বাংলাদেশের সাপেক্ষে না, আসলে ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের যে ইন্টারনেট যে রিসোর্স আছে তার উপর ডিপেন্ড করলেও আমরা আসলে সি এবং সি প্লাস প্লাস শিখলেই বেশি উপকারী হব। সো আমি সর্বপ্রথম যে সি কোথা থেকে শিখতে পারি সেটা বলবো। খেয়াল করি, তামিম শাহরিয়ার সুবিন ভাই, সরি, তামিম শাহরিয়ার সুবিন ভাই একটি বই লিখেছিলেন। বইটির নাম হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড। আসলে এই বইটি সি ল্যাঙ্গুয়েজ নিয়ে লেখা। এই বইটির মধ্যে সি ল্যাঙ্গুয়েজের যে আদ্যপান্ত যা কিছু আছে সবকিছু সুন্দর মতো বলা আছে। এই বইটি পড়লে সি ল্যাঙ্গুয়েজের প্রথম অংশটা খুব সুন্দরভাবে বোঝা যায় এবং এই বইটির দ্বিতীয় পার্টটি পড়লে, সেকেন্ড পার্টটি পড়লে মোটামুটি বলা যায় সি ল্যাঙ্গুয়েজ সম্পূর্ণই শেখা যায়। অর্থাৎ পয়েন্টার থেকে শুরু করে যত কমপ্লেক্স যে টপিকগুলো আছে সবগুলোই আসলে এই বইতে আছে সি ল্যাঙ্গুয়েজের। এখন আমি কি তাহলে এই বইটি কিনেই সম্পূর্ণটা পড়ে ফেলবো বা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড সম্পূর্ণ একত্রে পড়তে হবে? আসলে না। দ্বিতীয় খণ্ড মূলত একজন বিগিনারের জন্য প্রথমে পড়ার তেমন কোনো দরকার নেই, বাট এই বইটির প্রথম খণ্ড হ্যাঁ সম্পূর্ণই পড়তে হবে। এই বইটির প্রথম খণ্ড অবশ্যই সম্পূর্ণই পড়তে হবে এবং খুবই আহ, আহ, মানে মানে প্রত্যেকটা টপিক ভালো মতো খেয়াল করে এবং প্রত্যেক টপিক যেন আপনি ভুলে না যান, আপনি যেন ভালো মতো বুঝতে পারেন, সেই জন্য এই বইটির প্রত্যেকটা খণ্ড আপনার পড়তে হবে। প্লাস এই বইটি প্রত্যেকটা চ্যাপ্টারে যেসব কোডগুলো করতে বলা হয়েছে সেই কোডগুলো আপনাদের নিজের হাতে লেখা এবং চ্যাপ্টার ওয়াইজ লিখে তারপর আবার সেই যেখানে প্রবলেম বলা আছে সেই প্রবলেমগুলো সলভ করা, লজিক ডেভেলপ করা সবকিছু আপনাদের অবশ্যই ভালো মতো দেখে দেখে করতে হবে ইনশাল্লাহ। এখন এই বইটির হার্ড কপির জন্য আপনারা যেটা করতে পারেন যে রকমারিতে এই বইটি অ্যাভেলেবেল 221 টাকা। ওকে, সো রকমারিতে অর্ডার দিয়ে আপনারা বইটি আনতে পারেন। এই বইটির নাম হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং তামিম শাহরিয়ার সুবিন প্রথম খণ্ড। বইটি অবশ্যই প্রথম খণ্ড বই এবং সেকেন্ড মানে দ্বিতীয় খণ্ড বইটা এখনই আপনাদের দরকার নেই। ওকে, আচ্ছা। এই বইটি কেনার পর আপনি কি করবেন, সম্পূর্ণ বইটি অবশ্যই পুরোপুরি বইটি পড়বেন। ওকে, আচ্ছা। আর এখানে cpbook.subin.com এই বইটি মানে এই সাইটে বইটি আসলে সুবিন ভাই সম্পূর্ণ আপলোড করে রেখেছে। আপনারা চাইলেই যদি আপনারা হার্ড কপি নাও বা কিনেন তাহলে এখান থেকে প্রত্যেকটা টপিক চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক টপিক দেওয়া আছে, সেটা দেখতে পারেন, দেখে পড়তে পারেন। ঠিক আছে? আর যেটা বলতেছি যে বইটির কিনে নেওয়া ভালো, কারণ নরমালি যে অনলাইনে পড়ার ক্ষেত্রে বইটি যখন হার্ড কপি থাকবে তখন পড়ার যে একটি অন্যরকমের সাইকোলজিক্যাল যে পার্টটা সেটা ভালো হয় আর কি। জন্য আমি বলবো যে আমি সাজেস্ট করব আসলে বইটি কিনে নেওয়া ভালো। প্রথমে আপনারা বইটি কিনে নিন, দ্রুত কিনে নিন যত দ্রুত সম্ভব। কিনে নেওয়ার পর তারপর টপিকগুলো পড়া শুরু করুন। ঠিক আছে? এরপর যেটা করতে হবে যে বইটি যখন কিনবেন প্রথম থেকে পড়া শুরু করবেন মোটামুটি ভালো মতো এবং প্রত্যেকটা চ্যাপ্টারে যাবেন, যেমন ডাটা টাইপ ইনপুট আউটপুট জিনিসটা কি, এটা যখনই আপনারা বুঝবেন তারপর কিভাবে কোডটা করতে হবে, এখানে কিছু কিছু স্যাম্পল কোড দেওয়া আছে, স্যাম্পল কোডগুলো করবেন। স্যাম্পল কোডগুলো করার পর তারপরে আপনারা নেক্সট চ্যাপ্টারে যাবেন। কখনোই এরকম করবেন না যে আপনার কোড করতেছেন না, স্যাম্পল কোড দেখতেছেন না, কোড বুঝতেছেন না, চ্যাপ্টারটা বুঝতেছেন না, আপনারা অন্য একটা চ্যাপ্টার চলে চলে গেলেন, এটা কখনোই করবেন না। ওকে,
আর যেটা হলো যে যদি আপনি এরকম করেন তাহলে আপনাদের অনেক ল্যাক্স থেকে যাবে, পরে আপনার প্রবলেম সলভ করার সময় যখন আপনারা কোডে ইমপ্লিমেন্ট করবেন তখন বুঝতে পারবেন যে আসলে আপনাদের এই জিনিসটা ভুল হয়েছে, এই জিনিসটা করা ঠিক হয়নি। ওকে, আচ্ছা, এই জন্য প্রয়োজন হলে একটু সময় নিন, একটু বেশি সময় নিন। একটি এই বই শেষ করার জন্য আসলে আপনাদের কতদিন টাইম নেওয়া উচিত সেটা একটা প্রশ্ন হতে পারে। তো এই ক্ষেত্রে যেটা বলবো যে সম্পূর্ণ ডিপেন্ড করে হলো যে আপনি বইটি কত দ্রুত বুঝতেছেন তার উপরে। বাট তাও আমি বলবো বইটি যেহেতু বেশি মোটা না এবং বইটির মধ্যে অত বেশি না আমার যতটুকু মনে হয় যে বইটা যে সি ল্যাঙ্গুয়েজটা আছে ওটা যদি একটু লজিক্যালি আমরা চিন্তা করি প্রত্যেকটা টপিক, তাহলে আসলে বইটি শেষ করা বেশি কঠিন হবে না, বুঝে বুঝে শেষ করা আর কি, বেশি কঠিন হবে না। সেক্ষেত্রে ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন দেয়া যায় যে আমি 15 থেকে 20 দিন এই বইটির পিছনে খরচ করবো, এবং এই 15 থেকে 20 দিন আপনাদের কিছুই দরকার নেই, জাস্ট বইটির প্রত্যেকটা টপিক ধরুন, বইটির টপিক শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বোঝার ট্রাই করুন, ভালো মতো পড়ুন, এবং তারপরে বইটির স্যাম্পল কোডগুলো আছে, বইটির যে প্রবলেমগুলো আছে, যে প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করতে বলা হচ্ছে সেই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করুন। বইতে আহ, কিছু কিছু প্রবলেমের ইয়ে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, আর কিছু কিছু প্রবলেম আছে আপনাদের জন্য রেখে দিয়েছে যে উত্তর দেয়নি। যদি সেই প্রবলেমগুলোতে সমস্যা হয় ট্রাই করুন, যদি না পারেন তাহলে সেক্ষেত্রে মুভ অন করতে পারবেন, যে প্রবলেমগুলো আসলে আপনাদের জন্য রেখে দেওয়া হয়েছে। বাট যেগুলো সলভ দেয়া আছে, যেগুলা স্যাম্পল কোড দেয়া আছে, সেগুলো কিন্তু অবশ্যই আপনারা ভালো মতো বুঝে শুনে তারপর যখন বুঝবেন আত্মস্থ হয়েছে মুভ অন করুন। জাস্ট যে প্রবলেমটার এই একটা জায়গায় শুধু যে এই প্রবলেমটা সলভ দেয় নাই, আপনাকে সলভ করতে বলা হয়েছে, বাট আপনি অনেকক্ষণ চিন্তা করার পর আসলে কোনো আউটপুট পাচ্ছেন না, তখন আপনার পারলে কারো হেল্প নেন। আর যদি হেল্প না নেওয়ার কেউ না থাকে হেল্প নেওয়ার মতো, তাহলে আপনি অবশ্যই মুভ অন করতে পারেন, ওই ক্ষেত্রে মুভ অন করতে পারেন। ওকে, ঠিক আছে। তো এই বইটি মোটামুটি আপনি সম্পূর্ণ টপিক ওয়াইজ পড়বেন, এবং এই বইটির মধ্যে আসলে আমাদের মানে একটা ল্যাঙ্গুয়েজে কোন কোন টপিক আসলে আমাদের বেশি খেয়াল করে পড়া উচিত, তো সেটা বলি। যেমন এই যে পার্টটা আছে, ডাটা টাইপ অ্যান্ড ইনপুট আউটপুট, এই পার্টটা হলো সর্বপ্রথম পার্ট, এবং এটা আমাদের ভালো মতো শেখা উচিত, কারণ আমি যদি ইনপুট নিতে না শিখি, আউটপুট দিতে না শিখি, তাহলে কিন্তু আসলে আমি কোডটা মানে কিছুই শিখলাম না, মানে কোডটা আমি করবো কিভাবে, বা কোডটা করেও আমার লাভ কি, আমি ইনপুট নিচ্ছি না আউটপুট নিচ্ছি না, তাই না? আচ্ছা, সো এই ডাটা টাইপ ইনপুট আউটপুট এই পার্টটা হলো সবচেয়ে প্রথম এবং প্রথম ধাপ ল্যাঙ্গুয়েজ শেখার, এবং এই পার্টটা খুব ভালো মতো পড়তে হবে। তারপর বলতে পারি যে একটি ল্যাঙ্গুয়েজ আসলে পার্ট আছে 4টি, মানে এই 4টা জিনিস খুব ভালোভাবে শিখলে ল্যাঙ্গুয়েজটা বলা যায় যে হ্যাঁ আমি মোটামুটি ল্যাঙ্গুয়েজটা কভার আপ করে ফেলেছি। এই পার্টগুলো কি? কন্ডিশনাল লজিক ফার্স্ট থিং, যে এই কন্ডিশনাল লজিক শিখলে আপনি মোটামুটি 4টি পার্টে একটি পার্ট মোটামুটি শিখে ফেলেছেন। তারপর লুপ দ্বিতীয় পার্ট, এই পার্টটা শিখতে হবে, এই পার্টটাও ইম্পর্টেন্ট পার্ট। তারপরে হলো অ্যারে, এটা হলো থার্ড পার্ট, এবং স্ট্রিং এটা হলো ফোর্থ পার্ট। এই 4টা পার্ট যদি আপনি ভালো মতো শিখেন তাহলে বলতে পারবেন যে আপনি অ্যাটলিস্ট কিছু মানে বেশ কিছু কোড করার মতো আপনার ল্যাঙ্গুয়েজের ধারণা চলে এসেছে। ওকে, এরপরে আরেকটা আছে যেটাকে আমি বেসিক পার্টের অন্তর্ভুক্ত করতে পারি, যে এটা আমাদের শেখা উচিত, সেটা হলো ফাংশন। ওকে, আর পয়েন্টার আছে, পয়েন্টার পর আরো বেশ কিছু আছে, স্ট্রাকচার আছে, ফাইলস আছে, তো এগুলো আমাদের অ্যাটলিস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ফার্স্ট ফেজে কোনো ধরনের কোনো দরকার নেই। ক্লিয়ার? সো আমি কি করব, আমি পুরো বইটা কিন্তু আমি জাস্ট যে এর যে আহ, যে ক্রম আছে ক্রম অনুযায়ী পড়বো, বাট আমি জাস্ট বলে দিলাম যে আসলে একটা ল্যাঙ্গুয়েজের মেইন অংশ কোনটা বলা যায়, এটা হলো মেইন 4টা, একটা দেহের মেইন 4টা অংশ। ওকে, এই টাইপের, যে সেটা হলো কন্ডিশনাল লজিকটা বোঝা, লুপ বোঝা, অ্যারে বোঝা, আর স্ট্রিং বোঝা। এই 4টা হলো মেইন, এই 4টা অংশ যদি আপনি বুঝে যান তাহলে আপনি বেশ কিছু প্রবলেম সলভ করতে পারবেন, অ্যাটলিস্ট মেইন ফাংশনের মধ্যে যে প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে সেই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন ইজিলি। ক্লিয়ার? এরপর ফাংশনটাও আমার বেসিক্যালি বুঝতে হয়, ফাংশনটা আমার বেসিক্যালি বুঝতে হবে, বাট ফাংশনালি হলো বিগিনিং ফেজে ফাংশন লিখে কোড করার মতো তেমন কোনো প্রবলেম থাকে না। আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি করব। তাহলে আমি সি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য কি করব? প্রথমে বইটি কিনবো, বইটি কিনে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো পড়বো, স্যাম্পল কোডগুলো করব, এবং তার মধ্যে যে প্রবলেমগুলো সলভ করতে বলা হয়েছে সেই প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। ক্লিয়ার? আর এরপর এখন কি করব, যখন আমি সি ল্যাঙ্গুয়েজে মোটামুটি আমি বইটার কোডগুলো করেছি, আমি বেশ কিছু পয়েন্ট যেমন স্ট্রিং পর্যন্ত যখন আমি শেখা হয়ে যাবে,
তখনই আমি আসলে প্রবলেম সলভ করতে যেতে পারি। আমি কোনো একটা অনলাইন ওজেতে প্রবলেম সলভ করতে যেতে পারি স্ট্রিং বই শেখার পরেই। তারপরে এই বইতে স্ট্রিং এর পরে আরেকটা অ্যারে আছে, মানে অ্যারে এক ধরনের না, অ্যারে হয় দুই ধরনের। একটা হলো 1D অ্যারে, ওয়ান ডাইমেনশনাল অ্যারে, একটা হলো টু ডাইমেনশনাল অ্যারে। ওকে, সো এইটা বইটি পড়লে আপনারা ভালো মতো বুঝবেন। ক্লিয়ার? এবং বইটাতে সব সুন্দরভাবে বলা আছে। আপনারা জাস্ট একটু লজিক্যালি থিংক করে মানে লজিক্যালি চিন্তা করে তারপর বোঝার ট্রাই করবেন। নাইলে যদি আপনারা ভালো মতো পড়েন তাহলে বইটির মধ্যে মানে সবকিছু সুন্দরভাবে খুব সুসজ্জিতভাবে লেখা আছে। আচ্ছা, এরপর কি করবেন? এরপরে আপনারা কোন একটা অনলাইন জাজে কিছু প্রবলেম সলভ করবেন। তো কোন অনলাইন জাজে প্রবলেম সলভ করবেন, তার যে রিসোর্স, তারপর কোন অনলাইন জাজ থেকে আপনারা অন্য একটা অনলাইন জাজে পরে আবার মুভ করবেন, তারপর ইজি প্রবলেম কিভাবে পাবেন, সম্পূর্ণটাই আগামী ভিডিওতে আমি অবশ্যই সুন্দরভাবে দেখিয়ে দেব। ওকে, সো এইখান থেকে একটা বড় অংশ হলো গ্যাপ, যে আপনি এই পর্যন্ত ল্যাঙ্গুয়েজ শেখার পর এই বইটি মোটামুটি শেষ করার পর একটা গ্যাপ দিবেন, যে ওই গ্যাপে আপনার কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে না, ওই গ্যাপে হলো আপনার প্রবলেম সলভ করা। ওকে, এর পরে আবার আরেকটা আছে, যে আমি কিন্তু বলছি সি পর কি শিখতে হবে, সি প্লাস প্লাস শিখতে হবে। ওকে, এই গ্যাপের পর এখন আমি সি প্লাস প্লাস শিখবো। তো সি প্লাস প্লাস কোথা থেকে শিখবো এবং সেক্ষেত্রে কোনো বই আছে কিনা ইত্যাদি আমি এখন দেখবো। তার আগে একটা কথা বলে নেই, যে আমি ডিরেক্টলি কোনো ইউটিউব প্লেলিস্টকে প্রিফার করতেছি না, মানে আমি জাস্ট সাজেস্ট করতেছি না, কারণ কারো কাছে যে কোনো প্লেলিস্ট ভালো লাগতে পারে। আমার চ্যানেলেও ইউটিউব প্লেলিস্ট আছে সি সি প্লাস প্লাসের। সো যেটা হয় যে আপনাদের বইয়ের পাশাপাশি যদি কোনো ইউটিউব প্লেলিস্ট বাংলা বা ইংরেজি যেটাই হোক, আপনি যদি কোনো ইউটিউব প্লেলিস্ট ফলো করতে চান তাহলে করতে পারেন। ওকে, বরঞ্চ বই আপনাদের এই বইটা অবশ্যই পড়বেন, এটা বলতেছি, বই পড়া বাদ দেওয়া যাবে না কোনোভাবেই না, কিন্তু এর পাশাপাশি ইউটিউব প্লেলিস্ট আপনাকে অনেকটা হেল্প করবে। সো ইউটিউব প্লেলিস্টটা আপনারা অবশ্যই রাখবেন এবং এই দুটো একত্রে চালায় ট্রাই করবেন। অর্থাৎ আপনি যখন এখানে ডাটা টাইপ করলেন, ডাটা টাইপ সম্পর্কে ইউটিউব প্লেলিস্টে যেগুলো আছে, যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলেন, তাহলে আপনার কিন্তু জ্ঞানটা অনেক বাড়বে। ক্লিয়ার? এবং আপনার কোডটা কিভাবে করব, কোডিং স্কিলটা কিরকম হবে সেটাও আপনার বাড়বে। ওকে, আর আমার ইউটিউব প্লেলিস্টে দেখানো আছে যে আমরা কোথায় কোড করব বা কিভাবে সফটওয়্যারটা নামাবো, সব বলা আছে ওখানে। সো আপনারা দেখতে পারেন চাইলে। আচ্ছা, এরপর এখন আমি গ্যাপ নিলাম, কিছু প্রবলেম সলভ করলাম, সি প্লাস প্লাসে আমি যাব। তো সি প্লাস প্লাস আমি কোথা থেকে শিখতে পারি? তো সেক্ষেত্রে আমি বলবো যে সি প্লাস প্লাস শেখার জন্য তেমন কোনো বই আমি আসলে আপনাদেরকে রেফার করব না। এর কারণ কি? সি প্লাস প্লাস শিখতে আমি কোনো বই রেফার করতেছি না কেন, এটা আগে বলি। যে সি প্লাস প্লাস হলো একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সি প্লাস প্লাস কি, একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে যখন মানে মানে এটা জাস্ট ওইদিকে কিন্তু বেশি ঝুঁকে যাচ্ছে। সি প্লাস প্লাস কিন্তু কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য তৈরি করা হয়নি। ওকে, আমি যেটা বলেছিলাম যে সি এবং সি প্লাস প্লাস এর মধ্যে ডিফারেন্স কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে হাতে গোনা কয়েকটি ওয়ার্ড, ঠিক আছে, বাট একটা বড় অংশ সি প্লাস প্লাস জুড়ে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিকে। ক্লিয়ার? সো সি প্লাস প্লাস এর বইগুলো আপনি যখন কিনবেন তখন কিন্তু আসলে সেখানে আপনি এইটা পড়তে পারবেন না যে হ্যাঁ, সেখানে যে আপনাকে ধারণা দিবে না ভ্যারিয়েবল কি, তারপরে ইনপুট আউটপুট কিভাবে নিবেন, সেটাও অবশ্যই এখানে লেখা আছে, কিন্তু আমার তো দরকার নেই। আমার সে জিনিসটা তারপর দেখা গেছে যে আপনার তিন চারটা চ্যাপ্টারের পর আপনার বেশ কিছু চ্যাপ্টার আছে, মানে বইয়ের 60% হলো সেই ওওপি নিয়ে কথা বলতেছে। সো আমার সেই ক্ষেত্রে সি প্লাস প্লাস বইটা আসলে না কেনাই উত্তম। সি প্লাস প্লাস দিয়ে কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য তেমন কোনো বই আসলে বের হয়নি। সো তো আমি সি প্লাস প্লাস এখন কিভাবে শিখতে পারি? সো এখানে আমি বলতেছি যে ইউটিউব প্লেলিস্ট আমি সাজেস্ট করতেছি না, ইউটিউব প্লেলিস্ট আপনি নিতে পারেন, কিন্তু এই সি প্লাস প্লাস শেখার জন্য সবচেয়ে ভালো সাইটকে আমি বলতে পারি সি প্লাস প্লাস ডট কম এর রেফারেন্স পেজ। ওকে, সি প্লাস প্লাস ডট কম এর রেফারেন্স পেজ, তো আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো এটার। তো এখন সি প্লাস প্লাস আপনি কিভাবে শিখবেন বা সি প্লাস প্লাস শেখার ওয়েটা কি? তো ফার্স্ট বলে নেই ডাটা টাইপ কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তারপরে ভ্যারিয়েবল কি, তারপরে যে আরো বিভিন্ন জিনিস, ফর লুপ, ইফ এলস, কন্ডিশনাল লজিক আর কি, তারপরে এ টু জেড
ল্যাঙ্গুয়েজটা মানে যেটাকে বলতে পারি শাব্দিক যে জিনিসগুলা সেগুলা মোটামুটি 95% সেম। আমি বারবার আগের ভিডিওতেও বলছি, এই ভিডিওতেও বলছি যে 95% সেম। ওকে, কিছুটা ভিন্ন আছে তাও আবার মোটামুটি সেই যে মানে যে ডিফারেন্স গুলো সেগুলো একটা প্যাটার্নের মধ্যে পড়ে। যেরকম খেয়াল করি যেমন সি তে এই যে sr.h এটা হলো সি তে একটা হেডার ফাইল, সেটা কিন্তু সি প্লাস প্লাস সি এসআর। তারপরে আবার যদি আমি অন্যটা দেখি প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করি যে সি তে যেটা আছে তার সাথে যদি আমি যদি একটা সি লিখে দিই এবং ডট এইচ যেটা আছে সেটা যদি মুছে দিই তাহলে কিন্তু আসলে সি প্লাস প্লাস এর যে ওয়ার্ডটা সেটা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? সো এরকম কিছু ওয়ার্ডে চেঞ্জ আছে, হালকা পাতলা অল্প কিছু ওয়ার্ডে চেঞ্জ আছে, বেশি কিছু চেঞ্জ নেই। তো এই চেঞ্জগুলো আপনি যখন ইউটিউব প্লেলিস্টে দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে চেঞ্জগুলো কি, বেশি না। এবং ইউটিউব প্লেলিস্টগুলো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেসে হয় ম্যাক্সিমাম ইউটিউব প্লেলিস্ট। তো সেখানে আমি বলবো যে আপনি ম্যাক্স 6-7টা ভিডিও দেখলে আসলে বুঝে যাবেন যে সি প্লাস প্লাসে কোথায় কোন কোন ওয়ার্ডে চেঞ্জ আছে। এবং আমি বলবো যে 6-7টা ভিডিওর পরে তারপরে আর যদি সেটা কম্পিটিটিভ প্রোগ্রামিং বেস না হয়, ওপি বেস হয়, তাহলে সেই প্লেলিস্ট আর দেখার দরকার নেই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য অ্যাটলিস্ট। ওকে, আচ্ছা। তো আপনি ধরে নিন যে আপনি যখন আহ, মানে ওই 6-7টা ওয়ার্ড 10-12টা 20টা যাই হোক, খুবই কম, খুবই সংখ্যা খুবই কম, ওই ওয়ার্ডগুলো শিখে ফেলবেন। ওই ওয়ার্ডগুলো আপনার শেখা হয়ে গেলে আপনি ধরে নেবেন যে আপনার আসলে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে গেছে, ধরে নিন। মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ শেখা হয়ে গেছে। তো শেখা হয়ে যাওয়ার পর এরপরে কি, এরপর আপনি বেশি না 10-20 বা 50টা প্রবলেম আপনি আসলে সেই প্যাটার্নে করুন, সি প্লাস প্লাসের যে প্যাটার্নটা আছে ওই প্যাটার্নটা ফলো করুন। আমি বলবো যে আবার বলেছি 95% কিন্তু সেম। তো প্যাটার্নটা যে ফলো করতে আপনার বেশি খুব কষ্ট হবে, 6-7টা ভিডিও দেখতে আপনার ওই যে 10-12 দিন লাগবে তা কিন্তু না। আপনার কিন্তু জাস্ট একদিনের মধ্যেই, জাস্ট একদিনেই কিন্তু আপনি সি থেকে সি প্লাস প্লাসে ডাইভার্ট করতে পারবেন। হ্যাঁ, 50টা প্রবলেম সলভ করতে টাইম লাগবে, বাট অ্যাটলিস্ট ল্যাঙ্গুয়েজটা ধরতে বা প্রথম 3-4টা প্রবলেম সলভ করতে পারছেন একদিনের মধ্যে, আপনি জাম্প করতে পারতেছেন সি থেকে সি প্লাস প্লাসের এটা। ওকে, এখানে জাস্ট একদিন খরচ হবে। তো আমি বারবার বলতেছি সিটা আগে শিখুন, সি ল্যাঙ্গুয়েজটা শিখুন, তারপরে সি প্লাস প্লাস জাম্প করুন। আপনারা কেউই প্লিজ সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা আগে শেখার ট্রাই করবেন না। এর আরো কারণ আছে যে সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ এজ ওপি ল্যাঙ্গুয়েজ, আপনি কিন্তু সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজের ভালো কোনো রিসোর্স পাবেন না। বিগিনিং হিসেবে মানে বিগিনার হিসেবে আপনি সেই রিসোর্স পাবেন না যে আপনার এই ল্যাঙ্গুয়েজ শিখলে ভালো হয় বা কিছু। এই জন্য আমি বারবার বলতেছি সিটা আগে শিখুন, তারপরে সি প্লাস প্লাসে জাম্প করুন। ওকে, আচ্ছা। তো সি প্লাস প্লাস শেখা শেষ, 50টা প্রবলেম আপনি সলভ করে ফেললেন। এখন কি শিখবেন? এখন শিখবেন হলো এসটিএল, স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি। তো এসটিএল আপনি কোথায় পাবেন? এসটিএল হলো এই রেফারেন্স পেজের এই কর্নারে খেয়াল করুন, এই কন্টেনার্সে ক্লিক করলে কিন্তু আপনি বেশ কিছু এসটিএল পেয়ে যাচ্ছেন। অ্যারে, ডিকিউ, ফরওয়ার্ড লিস্ট, লিস্ট, ম্যাপ, কিউ, সেট, স্ট্যাক, আনঅর্ডার্ড ম্যাপ, আনঅর্ডার্ড সেট, ভেক্টর। জিনিসগুলো কি, জিনিসগুলো কিভাবে ইউজ করবেন সেটা ভালো মতো এখানে বলা আছে। প্রত্যেকটা টপিকে আপনি যখন ক্লিক করবেন এই টপিকে আদ্যপান্ত সবকিছু বলা আছে। যেমন এই ভেক্টর, ভেক্টর বুল আপনি কোথায় দেখতে চাচ্ছেন, ভেক্টর দেখতে চাচ্ছি, যাবেন ভেক্টরের মধ্যে। ভেক্টরের মধ্যে গেলে আপনি এর মধ্যে যা যা আছে যেসব টপিক ভালো মতো পড়লে বুঝতে পারবেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব পুরোটা পড়ার দরকার নেই। আপনি কি করবেন, আপনি জাস্ট সর্বপ্রথম খুঁজবেন যে এটা তো ভেক্টর, ভেক্টর কি ডাটা রাখার জন্য, এইখানে যে কটা জিনিস আছে সবগুলো ডাটা রাখার জন্য, ঠিক আছে? তো আমি ডাটার মধ্যে কিভাবে অ্যাসাইন করব, ভেক্টরের মধ্যে আমি আসলে অ্যাসাইন করব কিভাবে, বা ভেক্টরের মধ্যে আমি ডাটাগুলো রাখবো কিভাবে, ঠিক আছে? তো অ্যাসাইন করার ওয়েটা কি, তো সেই জিনিসটা খোঁজার ট্রাই করবেন। এই যে অ্যাসাইন আছে, পুশব্যাক আছে, পপব্যাক আছে, ওকে, ইনসার্ট আছে, 4টা অপশন আছে যে আপনি এটার মধ্যে, সরি 3টা, অ্যাসাইন, পুশব্যাক আর ইনসার্ট, এই 3টা দ্বারা আপনি ভেক্টরের মধ্যে ডাটা অ্যাসাইন করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনি ডাটা অ্যাসাইন করার জন্য ওই অপশনটা যাবেন, অপশনটা গেলে তখন আপনি জাস্ট কোডটা দেখবেন, কোডটা দেখলেই বুঝতে পারবেন। তো এখন আপনার কিন্তু আসলে কোডের ধারণা থাকবে। ওকে, এখন হয়তো দেখে মনে হচ্ছে এগুলো কি লেখা, হাবিজাবি কি লেখা, বাট তখন কিন্তু আপনার কোডের ধারণা থাকবে। কোডটা দেখবেন যে কোডের মধ্যে আসলে ভেক্টরটা কিভাবে ডিক্লেয়ার করেছে, টাকা টাইপ মানে ভেক্টর ডিক্লারেশন কি সেটাও আপনি তখন বুঝতে পারবেন। আপনি বারবার বলতে তখন কিন্তু আপনার কোডের ধারণা থাকবে, এরকম হাবিজাবি মনে হবে না। জাস্ট এখানে এক্সাম্পল আসবেন, আপনি কোডটা দেখবেন, কোডটার মধ্যে দেখবেন যে আসলে কিভাবে ডাটাগুলো নিতেছে, এই ভেক্টরটা কিভাবে ডাটাগুলো নিতেছে সেটা আপনি দেখবেন। ক্লিয়ার? এরকম জাস্ট 4-5টা যে ডাটা কিভাবে নিতেছে, ডাটা কিভাবে আমি আবার মানে ডাটাগুলো রাখলাম, রাখার পর আবার আমি কিভাবে ইউজ করতে পারতেছি,
এরকম 4-5টা জিনিস দেখার ট্রাই করবেন। ওকে, তো আপনি হালকা পাতলা পড়লে, আপনি একেবারে পড়তে মানা করছেন, হালকা পাতলা যদি না পড়েন তাহলে আসলে আপনি এটা বুঝবেন না ভেক্টরের কি কাজ, সেটের কি কাজ, ম্যাপের কি কাজ। মোটামুটি একদম ভেক্টরে ঢোকার পর যে অংশটা আছে এই পার্টটা আপনি অবশ্যই ভালো মতো পড়বেন। ভালো মতো পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে এই স্কেলটার কি কাজ, কিভাবে কাজ করে। ওকে, এ বোঝার পর আপনি 4-5টা তারপর এরকম ফাংশন দেখলেন, আপনার মোটামুটি তাহলেই আসলে এই ভেক্টর সম্পর্কে ধারণা হয়ে যাবে। ক্লিয়ার? আর STL সম্পর্কে এখন পর্যন্ত কোনো স্টেবল প্লেলিস্ট মোটামুটি নেই, বাট আমি ইউটিউবে দেখেছি বেশ কিছু প্লেলিস্ট তৈরি হচ্ছে, এখনো তৈরি হচ্ছে। এখন হলো মানে 2020-এর জুলাই মাস আর কি, যে 22 তারিখ। সো এখন তৈরি হচ্ছে, আমি ভালো কিছু প্লেলিস্ট দেখেছি এবং আমিও প্লেলিস্ট তৈরি করার চিন্তা করতেছি। আশা করি কিছুদিনের মধ্যে প্লেলিস্ট স্টিল উপর প্লেলিস্ট তৈরি করে ফেলবো। যাই হোক, সেখান থেকে দেখে আপনি ভালো মতো বুঝতে পারবেন যে ভেক্টর কিভাবে ইউজ করে বা অন্যান্য জিনিসগুলো কিভাবে ইউজ করে। ওকে, সো এই যে স্কিল গুলো আছে সেগুলো দেখবেন। ওকে, এছাড়াও আর একটা জিনিস আছে সেটা দেখাই, এই যে আদার্স এর মধ্যে ঢুকলে এই সরি এই স্ট্রিং, হ্যাঁ, আদার্স এর মধ্যে ঢুকলে যে এই জিনিসটা আছে সেটা একটু কিভাবে কাজ করে সেটা দেখবেন। অর্থাৎ এই কয়টা জিনিস স্টিল যখন আপনি শিখবেন তখন কি কি শিখবেন, এই জিনিসগুলো শিখবেন। এখানে আমি বলছি, এখানে অ্যারে শিখতে হবে না, আমি যে বলছি কি কি শিখবেন, ডিকিউ শিখবেন, ম্যাপ শিখবেন, কিউ শিখবেন, সেট শিখবেন, স্ট্যাক শিখবেন, আনঅর্ডার্ড ম্যাপ, আনঅর্ডার্ড সেট আর ভেক্টর। ওকে, অর্থাৎ এই ম্যাপ থেকে শুরু করে নিচে যে কটা আছে সবগুলো শিখবেন, আর উপরে হলো কিউ। ক্লিয়ার? আর এইখানে হলো স্ট্রিং। এই কটা শিখবেন, এই কটা হলো আসলে আমাদের দরকার, কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য দরকার। তাহলে আমি এখন পুরোটা আর একবার একটু রিভিউ করতেছি খুব শর্টলি। কি করব? সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড বই সারাংশ অভিনেটার কিনবো। ওকে, কেনার পর তারপরে বইটা শেষ করব 15 থেকে 20 দিনের মধ্যে। একটু বেশি টাইম লাগতে পারে, বাট ট্রাই করব এই টাইম লিমিটের মধ্যে শেষ করার। বইটি শেষ করব কি, প্রত্যেকটা টপিক ভালো মতো দেখবো, ভালো মতো পড়বো, প্লাস কোডগুলো করব। এই 20 দিনের মধ্যে অন্য কিছু পড়া দরকার না, অন্য কিছু নিয়ে ভাবা দরকার নেই, আপনার জাস্ট এই বইটা নিয়ে পড়ে থাকুন, যাতে এমন ভাবে পড়বেন যে আপনি এই বইটিতে হাফেজ হয়ে যাচ্ছেন। ক্লিয়ার? ওকে, এরপর আমি নেক্সট ভিডিওতে যে অনলাইন জাজগুলো দেখিয়ে দিব সেখানে বেশ কিছু প্রবলেম সলভ করবেন, কতগুলো সলভ করবেন, কতদিন টাইম নেবেন তাও সেখানে আমি বলে দেবো। ওকে, আচ্ছা, তারপর শিখবেন কি সি প্লাস প্লাস। তো সি প্লাস প্লাস শিখতে কদিন টাইম নেবেন? একদিন। কি রকমের? জাস্ট আপনি যে কোনো একটা প্লেলিস্ট ধরবেন, সেটা হোক অবজেক্ট ওরিয়েন্টেড মানে ওপি রিলেটেড প্লেলিস্ট, সমস্যা নেই। একটা প্লেলিস্ট ধরবেন, ধরে তার প্রথম দিকের 10টা ভিডিও, 6-7টা হলেই হয়, বা 10টা ভিডিও ধরে নিলাম, প্রথম দিকের 10টা ভিডিও দেখবেন। 10টা ভিডিও দেখলে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ওয়ার্ডগুলো চেঞ্জ আছে। ক্লিয়ার? আর আমার যে প্লেলিস্টটা আছে সেটা আসলে ওপি বেসড প্লেলিস্ট না, সো ওই প্লেলিস্টটা আপনি সম্পূর্ণ চাইলে দেখতে পারেন। ক্লিয়ার? সম্পূর্ণ চাইলে সম্পূর্ণটাই হলো এই জাস্ট ইয়া বেস, আমাদের মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং বেস। ওকে, এবং আমার সি প্লাস প্লাস প্লেলিস্টের মধ্যে আমি আসলে এই স্টিলের সব যে টপিকগুলো আছে টপিকগুলো আমি কভার করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি করবেন, ওই একদিন পর আপনি আরো 50টা প্রবলেম সলভ করলেন, সেটা তাতে আরো 7-8 দিন লাগলো হয়তো। তারপর প্রবলেম সলভ করার পর তারপরে আপনি এসটিএল শিখবেন, টপিক ওয়াইজ এসটিএল শিখবেন। এসটিএল শিখতে কদিন টাইম নেবেন? আসলে এসটিএল শিখতে আপনি কোনো টাইমই নেবেন না। এসটিএল একটা শিখতেছেন, সেটা আপনি একটা নির্দিষ্ট দৈনিক একটা টাইমে শিখুন, এবং তারপর ওটা দিয়ে বাকি টাইমটায় প্রবলেম সলভগুলো ট্রাই করুন। অর্থাৎ এসটিএল শিখতে যে আমি এখন এসটিএল শেখার জন্য এক্সট্রা 10 দিন শুধু আমি এসটিএল পড়বো এরকম না। ওটা হলো যে ম্যাক্সিমামটা আপনি প্রবলেম সলভ করবেন এবং একটা নির্দিষ্ট টাইম আপনি কি করবেন, এসটিএলটা শিখবেন। ক্লিয়ার? তাহলে আশা করি আপনাদের যে ল্যাঙ্গুয়েজ নলেজ, আপনি যদি এইভাবে এই প্রসেসে যদি আপনি 2 মাসের মানে চলেন, 2 মাসের মধ্যে আপনি যদি প্রসেসটা কমপ্লিট করেন 2 থেকে 3 মাসের মধ্যে, তাহলে যে ল্যাঙ্গুয়েজের যে নলেজটা আছে সেটা আপনি এ টু জেড ভালো মতো পেয়ে যাবেন। ওকে, সি থেকে সি প্লাস 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 এসটিএল পর্যন্ত সম্পূর্ণ নলেজটাই আপনি আশা করি ভালো মতো পেয়ে যাবেন। যাই হোক, আজকে এতটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের যথেষ্ট মানে প্রত্যেকটি মুহূর্ত আমি ইনফরমেটিভ রাখার ট্রাই করেছি। যাই হোক, সামনের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করুন, জলদি চলে আসবে ইনশাল্লাহ। আজকের এতটুকুই, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আল্লাহ হাফেজ।